আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 2 ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব এখান থেকে অধ্যায়টি আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আজ যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, গত সেশনে আমরা বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জেনেছি। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে তাও আলোচনা করেছি। এখন এসো বন্ধুদের সাথে মিলে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে। এই ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রভাব সম্পর্কে আলোচনা করতে পারি, ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব। মানে ভালো একটা খারাপ দিকটা আমাদের আলোচনা করতে হবে। এসব তাহলে আলোচনা করে নিচের ঘরগুলো পূরণ করি, ঠিক আছে? ইতিবাচক হচ্ছে ভালো প্রভাব আর নেতিবাচক হচ্ছে খারাপ প্রভাবগুলো, ঠিক আছে? তো চলো আমরা আমাদের যে ইতিবাচক প্রভাব দেন আছে আমাদের নেতিবাচক প্রভাব, এই দুটি আমরা পর্যায়ক্রমে কমপ্লিট করে ফেলি। তো দেখো, আমরা আমাদের উপপাদ্যে চলে এসেছি। এখানে হচ্ছে ইতিবাচক প্রভাব, ঠিক আছে? তো এখানে আমরা এখন দেখে নেব। এই দেখো, 1 তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ। দেন দেখো, ই লার্নিংয়ের মাধ্যমে সহজে শিক্ষা গ্রহণ। দেন তথ্য আদান প্রদান ব্যবস্থা সহজ হয়েছে। তারপর দেখো, খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান বৃদ্ধি। তারপর সর্বশেষ দুটি দেখো, ই কমার্সের কারণে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেছে। দেন আউটসোর্সিং দ্বারা বৈদেশিক মুদ্রা অর্জন করা। এখন আমরা দেখব নেতিবাচক, ঠিক আছে? আমরা নেতিবাচকটা দেখব। দেখো, নেতিবাচক আছে আমাদের প্রভাবে 1 মূল্যবোধের অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে, মানসিক চিন্তা শক্তি কমে যাচ্ছে, অনলাইনে সাইবার আক্রমণ বৃদ্ধি পাচ্ছে, ব্যক্তিগত তথ্য হুমকির সম্মুখীন হচ্ছে, ডিজিটাল মাধ্যমে গোপনীয়তা নষ্ট হচ্ছে, সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে, ই কমার্সের প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো দেখো, আমরা আমাদের নেতিবাচক এবং ইতিবাচক প্রভাবটা আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? এখন আমরা নেক্সটে যাব। এখানে দেখো কি বলা আছে। এখানে বলা আছে, বন্ধুর সামনে উপস্থাপন করব এবং সব দলের আলোচনা থেকে পাওয়া সকল ইতিবাচক প্রভাব এবং সকল নেতিবাচক প্রভাবের দুটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে এমন কোথাও প্রদর্শনের ব্যবস্থা করব যাতে পরবর্তী সেশনে আমরা এই তালিকাগুলো দেখে কাজ করতে পারি। আগামী সেশনের প্রস্তুতি হচ্ছে, এই সেশনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের যে সকল নেতিবাচক প্রভাব আমাদের আলোচনায় এসেছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য বা সে সকল নেতিবাচক প্রভাব রোধের জন্য আমরা কি করতে পারি তা ভেবে দেখব, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসটি করব সেশন 3 ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।